প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের গণিত বিভাগের অনলাইন ক্লাসে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদেরকে তাদের কম্পিউটার টেকনিক্স প্রোগ্রামিং উইথ ফরট্রান ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সপ্তম অধ্যায় সিরিজ প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত হও। আমরা আগের ক্লাসগুলিতে কন্ট্রোল স্টেটমেন্ট এবং কন্ট্রোল স্টেটমেন্ট ব্যবহার করে কিভাবে ফরট্রানের ভাষায় অনুবাদ করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করছি। সেগুলির ধারাবাহিকতায় আজকের ক্লাসে আমরা সিরিজ প্রোগ্রাম নিয়ে কিছু প্রোগ্রাম নিয়ে আজকে আলোচনা করব। তো প্রোগ্রামিং আমাদের পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায় প্রোগ্রামিং আছে। তো আজকে আমার যেহেতু এখন আজকে প্রোগ্রামিং এর শুরু, আমরা সিরিজ প্রোগ্রাম, সহজ প্রোগ্রাম নিয়ে শুরু করতেছি, একেবারে সিম্পল প্রোগ্রাম। প্রথমে আমি যে সিরিজটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 1 + 2 + 3 আপ টু 100, 100 পর্যন্ত এই সিরিজের যোগফল নির্ণয় করার জন্য আমরা কিভাবে ফরট্রানে লিখব, প্রোগ্রাম লিখবো, সেটার কোডিং আমরা দেখতেছি। তো যোগফলের নাম দিয়ে দিলাম আমরা সাম। তো সাম আমরা জানি যে রিয়েল ভেরিয়েবল, কারণ আমরা ইন্টিজার ভেরিয়েবল আমরা জানি কোনো ডিক্লারেশন না থাকলে IJKLMN এই 6টা অক্ষর দিয়ে যে ভেরিয়েবল শুরু হয় সেগুলো হচ্ছে ইন্টিজার ভেরিয়েবল। আর বাকি 21টা অক্ষরের যে কোনো অক্ষর দিয়ে শুরু হইলে সে ভেরিয়েবলগুলো থাকে রিয়েল ভেরিয়েবল। যেহেতু এটা S দিয়ে শুরু হয়েছে, সাম, যোগফল ইংরেজি সাম, আমরা আমাদের ভেরিয়েবলের নাম সাম দিচ্ছি, বা S দিতে পারতাম বা অন্য কিছু দিতে পারতাম। তো আমরা এখানে সাম দিছি, কিন্তু সাম তো রিয়েল ভেরিয়েবল, কিন্তু এগুলো আমাদের সিরিজটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যার যোগফল পূর্ণ সংখ্যা হয়, সেই জন্য আমরা ডিক্লারেশন দিয়ে নিলাম যে সাম ইন্টিজার সাম। তো যেহেতু আমি সামকে ইন্টিজার হিসেবে ডিক্লেয়ার করে নিছি, এখন সাম রিয়েল হওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু ডিক্লারেশনটা না থাকলে সাম দ্বারা রিয়েল ভেরিয়েবল বুঝাইতো। সেই জন্য আমরা, যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের আউটপুট আসবে পূর্ণ সংখ্যা, তাহলে সেই জন্য আমরা প্রথমেই ডিক্লারেশন দিলাম ইন্টিজার সাম। সামের ভ্যালু 0, কারণ যে কোনো সামেশন অফ সিরিজ করার জন্য আমাদের শুরুতেই ইনিশিয়াল ভ্যালুটা 0 ধরতে হবে। কেন ধরতে হবে আমি এটা পরে ব্যাখ্যা করব। সামের ভ্যালু 0, তারপর আমাদের ভেরিয়েবল যে চলকগুলি আছে, এই চলক হচ্ছে এখানে আমরা কে ধরলাম, যেহেতু পূর্ণ সংখ্যা কে, এবং কে এর প্রথম ভ্যালুটা হচ্ছে 1, কে = 1, সাম সমান হচ্ছে সাম প্লাস কে। কারণ আমরা যখন সংখ্যাগুলি যোগ করি, তো এই সংখ্যাগুলি যখন আমরা যোগ করি, তা আমাদের যোগফলটা আসলে কি, সিরিজগুলি কিভাবে যোগ হয়, আমরা কিন্তু 2টা সংখ্যার বেশি যোগ করতে পারি না। আমরা যেমন 7, 8, 9 যোগ করি, আসলে 3টা সংখ্যা যোগ করছি না, 3টা সংখ্যা না, আসলে 2টা সংখ্যা যোগ করি। কারণ প্রথমে 7 আর 8 যোগ করে আমরা পাই 15, তাহলে 7 আর 8 মিলে একটা সংখ্যা হয়ে গেল, তার সাথে আমরা 9 যোগ করে 24, এইভাবে আমরা আগাই। তাহলে যোগফলের সাথে আগের সংখ্যা যোগ হয়, মানে পরের সংখ্যা যোগ হয়, এভাবে আমাদের সিরিজের সবগুলি কাজ শেষ হয়। তাহলে সামের সাথে কে যোগ হবে, এবং পরবর্তীতে সাম নামেই বাম পাশে এটা সেভ থাকবে আর ডান পাশে ক্যালকুলেশন হবে। এটা কিন্তু ফরট্রানের সিস্টেম হচ্ছে বাম পাশে কোনো ক্যালকুলেশন নাই। এটা কিন্তু ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা সমীকরণের 2 দিকেই ক্যালকুলেশন করতে পারি, কিন্তু ফরট্রান ল্যাঙ্গুয়েজ কিন্তু ভিন্ন ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজের চেয়ে, এটা খেয়াল রাখতে হবে। শুধু ডান পাশে ক্যালকুলেশন হবে। তাহলে সামের ভ্যালুর সাথে তো কে যোগ হবে। শুরুতেই আমরা যদি কোনো মান সামের ভ্যালু দিয়ে রাখতাম, তাহলে 1 যখন আমি যোগ করব, তাহলে অন্য সংখ্যার সাথে যোগ হয়ে গেল, কিন্তু 0ই একমাত্র সংখ্যা, যে কোনো সংখ্যার সাথে যোগ করলে তার মান পরিবর্তন হবে না। তাহলে প্রথম যোগফলটা আমি 0 ধরলাম, তো 0-র সাথে 1 যোগ হইল, 1 হলো, সেটা সাম নামে, মানে যোগফল নামে সেভ থাকবে। পরবর্তীতে সেই যোগফলে যখন আমি ঘুরে আসবো, সেই যোগফলের সাথে আবার
কে এর মান আমি যখন বাড়াইয়া 2 আনবো তাহলে আবার সেই 1 এর সাথে 2 যোগ হবে 3 হবে, সেটা যোগফল নামে সেভ থাকবে, সেই যোগফলের সাথে 3 আসবে, এইভাবেই চক্রাকারে যাবে। তাই আমি পরে আরো দেখি ব্যাখ্যা করবো, আমি আগাই। তাহলে সাম সমান হচ্ছে সাম প্লাস কে, আমরা এটা হচ্ছে আমাদের প্রক্রিয়ার স্টেটমেন্টটা, এটাই আমাদের মূল কাজটা, যে এটা দিয়ে আমাদের পুরো সিরিজটা আগাবে। তারপরে কে এর মান প্রথমে 1 ছিল, তারপর আমার একটা যোগফল হয়ে যাওয়ার পরে পরের কে এর মানটা বাড়াইতে হবে, কে সমান কে প্লাস 1, এটাও সেই ডান পাশে ক্যালকুলেশন হবে, কে এর মান 1 বাইরে যাবে, বৃদ্ধি ছিল 1, কে এর মান কে প্লাস 1, তাহলে কে নামে সেভ হবে 2 হবে। এখন এইভাবে তো বাড়তে থাকবে, এখন আমারও বাড়াইতে হবে, কিন্তু কতক্ষণ বাড়াবো আমার একটা লিমিট আছে, কারণ আমি যদি এইভাবে বাড়াই 1 2 হবে, 2 এর পরে 3 হবে, সীমা ছাড়া হবে, কিন্তু আমাকে 100 পর্যন্ত করতে হবে। সেই জন্য আমি কে এর মানটা টেস্ট করে নিচ্ছি, যে ইফ কে লেস ইকুয়াল টু 100, কে এর মান 100, কারণ আমাদের 100 বা 100 চেয়ে ছোট মানগুলি কিন্তু আমাদের চলক হিসাবে যুক্ত হবে, কারণ আমাদের সিরিজের মধ্যে পদগুলি সর্বশেষ পদটা হচ্ছে 100 সমান, আর বাকি পদগুলি 100 চেয়ে ছোট। তাহলে সামের সাথে আমাদের যোগফলের সাথে আমাদের পরবর্তী পদগুলি যোগ হচ্ছে, কে এর মানগুলি যোগ হচ্ছে, তাহলে সর্বোচ্চ 100 পর্যন্ত যোগ হবে। সেই জন্য আমরা ইফ কে লেস ইকুয়াল টু 100, যদি 100 পর্যন্ত থাকে তাহলে আমরা একই কাজ বারবার করবো। তাহলে গো টু 10 হচ্ছে, আমরা এখানে 10 নাম্বার দিয়ে দিব, লেভেল নাম্বার দিয়ে দিব, অর্থাৎ এই যে এই প্রক্রিয়াকরণে চলে যাব। এর মান যখন সাম সমান হবে সাম প্লাস কে, আর যদি এটা ট্রু না হয়, যখন 100 ছাড়াই যাবে তখন প্রিন্ট, এবং প্রিন্টের আমরা জানি যে প্রিন্টের স্ট্রাকচার আছে, ফরম্যাট আছে, সেই ফরম্যাটে আমরা যদি ফরম্যাটেড এবং ইনফরমেটেড, আমরা ইনফরমেটেড আউটপুট যদি নেই তাহলে প্রিন্ট স্টার কমা, তার একটা স্টাইল, প্রিন্টের 3টা স্টাইল আছে, প্রিন্ট স্টার, তারপর আমরা কার ভ্যালু নিব সাম, তারপরে স্টপ এন্ড। এখানে আমি একটু ডিটেলস ব্যাখ্যা করি তোমাদের জন্য। একটু খেয়াল রাখতে হবে যে ফরটানের ডান পাশে যে নাম ভ্যালুগুলি থাকে সেখানে ক্যালকুলেশন হবে, এবং ডান পাশের ভ্যালু পুরাতন ভ্যালু, আর বাম পাশের ভ্যালু নতুন ভ্যালু, এবং বাম পাশের নামেই আমাদের ভ্যালুগুলি সেভ হবে। আমি একটু আগাই, আমাদের প্রথম সামের ভ্যালু ধরলাম আমি 0, তারপরে কে এর ভ্যালু ধরলাম 1, তাহলে কম্পিউটার কাছে সাম নামে সেভ থাকলো 0, কে নামে সেভ থাকলো 1। তারপরে আমি কি করলাম, সাম সমান সাম প্লাস কে, আমার বক্তব্য ছিল ডান পাশে ক্যালকুলেশন হবে পুরাতন মান দিয়ে। সামের পুরাতন মান কত আছে আমার কাছে 0, সামের ভ্যালু 0, 0 সাথে কে এর মান কত 1, তাহলে 0 সাথে 1 যুক্ত হইল, তাহলে সেটা সেভ থাকবে কোথায়, সাম নামে। তো 0 সাথে 1 যোগ করলে 1 হবে, এবং সেটা সাম নামে সেভ থাকবে। সাম নামে কম্পিউটারের কাছে সেভ আছে 0, আর এখন আমি সাম নামে সেভ পাইলাম 1। কম্পিউটার একই নামে 2 ভ্যালু সেভ রাখবে না, সর্বশেষ আপডেট ভ্যালুটাকে রাখবে। তাহলে সে সামের ভ্যালু আগেরটা মুছে দিয়ে 1 সেভ করে ফেললো। তাহলে আমি সিরিজের 1 যুক্ত করে ফেললাম, আমার সিরিজ থেকে 1 যুক্ত হয়ে গেল। তারপরে আমি কি করলাম, পরবর্তী কে এর মান, কে হচ্ছে চলক, কে এর মান একবার 1 হবে 2 হবে, সবার মান কে বলতে আমি সিরিজের 100টা পদ আছে, 100টা পদ কে বুঝাচ্ছি। তাহলে এখন কে এর মান আমার বাড়াইতে হবে, তাহলে কে সমান আমি ধরলাম কে প্লাস 1, কে এর ভ্যালু ছিল আমাদের 1, ক্যালকুলেশন যেহেতু ডান দিকে হবে, তাহলে 1 + 1 2, তো সেটা কোথায় সেভ থাকবে, কে নামে সেভ থাকবে, তাহলে কে এর আগের ভ্যালু মুছে যাবে, 2 হবে। এখন আমি দেখবো যে এই 2টা আমার সিরিজের ভিতরে আছে কিনা, কে এর মান কি 100 বা 100 চেয়ে ছোট, তাহলে ট্রু। তো ট্রু হইলেই শুধু এটা লজিক্যাল ইফ স্টেটমেন্ট, শুধু কন্ডিশন ট্রু হইলেই কাজ করবে। তাহলে গো টু 10, তাহলে আমি আবার চলে যাব এখানে, তাহলে এখানে কি আছে, সাম সমান সাম প্লাস কে, সামের ভ্যালু আমার কাছে কত আছে, সামের ভ্যালু আমার কাছে 1, 1 এর সাথে আমি যুক্ত করব কে এর ভ্যালু 2, যোগফল হবে 3, তাহলে 1 আর 2 যোগ হয়ে 3 হবে, এবং সেটা সাম নামে সেভ থাকবে। তাহলে সাম নামে হয়ে গেল আমাদের 3, তাহলে আমাদের 2 যুক্ত হয়ে গেল। তারপরে আবার আমি যাব পরবর্তী লাইনে কে সমান কে প্লাস 2, কে এর মান ছিল আমাদের 2, 2 এর সাথে আবার 1 যোগ হবে, তাহলে এই 3 আসবে, তাহলে এই পদটা আসবে, সেটাও আমাদের টেস্ট করতে হবে। তাহলে এটাও ট্রু, তাহলে আবার এটা যুক্ত হবে, তাহলে 3ও যুক্ত হয়ে সাম নামে এটা হয়ে যাবে 6। এভাবে আগাইতে আগাইতে 99 পর্যন্ত যুক্ত হবে, হয়ে সেটা সাম নামে সামের ভ্যালু সেভ হবে। আমি ধরে নিলাম সামের ভ্যালুটা সেক্ষেত্রে
এটা 99 পর্যন্ত যোগফলটা আমি ধরে নিলাম, এটা কম্পিউটারের কাছে আছে। তারপরে আমরা কে এর ভ্যালু কে সমান কে প্লাস 1 নিব। তাহলে কে এর মান আমাদের ততক্ষণে হয়ে গেছে 99, বাড়তে বাড়তে 99 সাথে আমি 1 যোগ করলাম, 99 সাথে আমি 1 যোগ করলাম, তাহলে হলো 100। সেটা কে নামে সেভ থাকবে। তাহলে কে এর এই ভ্যালু মুছে গিয়ে 100 হবে। এরপরের ধাপটা হলো আমাদের টেস্ট করতে হবে শর্ত। তাহলে কে ইজ ইকুয়াল টু 100, কে এর মান হলো 100, 100 সমান বা ছোট, তাহলে সমান, তাহলে ট্রু হলে গো টু 10, তাহলে 10 লেভেল নাম্বার চলে যাবে। তাহলে সেখানে কি আছে, সাম সমান সাম প্লাস কে। সাম ছিল কত, এই আমি ধরে নিয়েছিলাম ওই সামের ভ্যালুটা ছিল এত, তার সাথে কে মানে 100, তার মানে এই 100 যুক্ত হয়ে গেল, যুক্ত হয়ে টোটাল যোগফলটার মান আসলো 5050। তাহলে কম্পিউটার আগের সব মান মুছে দিয়ে 5050 সেভ করলো। তারপরে সে এখন এই লাইন থেকে পরের লাইনে যাবে। তাহলে কে সমান কে প্লাস 1, তাহলে কে এর মান আমার ততক্ষণ হয়ে গেছে 100 এর সাথে আমি 1 যুক্ত করলাম, তাহলে 101। এখন আমি টেস্টে দিব, টেস্টে দিলে কে লেজ ইকুয়াল টু 100, তাহলে কে এর ভ্যালু আমি পেলাম 101 লেজ ইকুয়াল টু 100, এটা ফলস হলে লজিক্যাল ইফ স্টেটমেন্ট কাজ করবে না, স্কিপ করে পরের লাইনে চলে যাবে। তাহলে যেহেতু আর গো টু 10 এখানে আর যাবে না, তাহলে পরের লাইনে আছে প্রিন্ট সাম। তাহলে সামের কাছে, কম্পিউটারের কাছে সামের ভ্যালু আছে 5050, তাহলে কম্পিউটার আমাদের সিরিজের যোগফল 5050 আউটপুট হিসেবে দিয়ে দিবে। এখন আমরা স্টপ এন্ড করে বেরিয়ে যাব। শিক্ষার্থীবৃন্দ, আমরা 1 নাম্বার যে সমস্যাটা ছিল আমরা আবারও একটু রিভিউ করতেছি। আমাদের প্রথম সিরিজটা ছিল 1 + 2 + 3 আপ টু 100। তারপরে এটার আলোকে আমি একই জাতীয় একটু পার্থক্য আছে আরো 3টা সিরিজ নিয়েছি, যাতে এইটা বুঝলে যেন তোমরা এই জাতীয় সব সিরিজই করতে পারো। সেই জন্য পরবর্তী সিরিজটা নিলাম 1, 3, 5 আপ টু 99। 3 নাম্বার সিরিজটা 2, 4, 6 আপ টু 100। 4 নাম্বার সিরিজটা হচ্ছে 1, 2, 3 এটার মতোই 1 নাম্বার মতো, তবে এখানে সর্বশেষ ভ্যালুটা ছিল 100 আর এখানে হচ্ছে সর্বশেষ ভ্যালু হচ্ছে n। তাহলে আমরা এখন এটা আমরা আগে দেখে নিই এবং এটার আলোকে আমরা বাকিটা কি চেঞ্জ করব, কোথায় চেঞ্জ করব, কেন চেঞ্জ করব, সেটা নিয়ে বাকি 3টা করব। তা আমাদের প্রথম সিরিজটা আমি ব্যাখ্যা করছিলাম আগের 1 নাম্বারতে, আবার আমি সেটা লিখলাম। যেহেতু ইন্টিজারের যোগফল ইন্টিজার, তাহলে আমাদের যোগফল ধরছি সাম, তাহলে আমরা ডিক্লারেশন দিলাম ইন্টিজার সাম, অর্থাৎ এটা দ্বারা বুঝালাম সামের ভ্যালু হচ্ছে পূর্ণ সংখ্যা ইন্টিজার, এবং সবসময় সিরিজের জন্য সামের ভ্যালু 0 ধরতে হয়। চলকের মান এখানে প্রথম চলকের প্রথম মানটা নিব, চলকের এবং চলক আমরা কে ধরছি, চলক কেই ধরতে হবে কথা না, পূর্ণ সংখ্যা চলক i, j, k, l, m, n, তোমরা যে কোনো একটাই ব্যবহার করতে পারবা। আমি এখানে কে ব্যবহার করছি, কে এর মান 1 ফার্স্ট ভেরিয়েবলটা। তারপরে আমাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে সাম সমান সাম প্লাস কে, এটা দিয়ে অর্থাৎ সামের সাথে অর্থাৎ যোগফলের সাথে তার পরবর্তী সংখ্যা, যেমন প্রথম সংখ্যার যোগটা কিভাবে আসবে, প্রথম দুইটার যোগফলের সাথে পরবর্তী সংখ্যাটা যোগ হবে, মানে 1 আর 2 যোগ করলে 3, 3-এর সাথে আবার 3 যোগ হবে 6 হবে, সেই যোগফলের সাথে 4 যোগ হবে, এভাবে আগাবে। আর প্রথমটা কার সাথে যোগ হবে, সেই জন্যই আমি প্রথম এই অ্যাসাইনমেন্টটা যেন ব্যবহার করতে পারি, সেই জন্য আমরা প্রথম যোগফলটা 0 ধরে রাখছিলাম। কারণ 0 এমন একটা সংখ্যা যে কোনো সংখ্যার সাথে যোগ করলে যোগফলের মানে মানের কোনো পরিবর্তন আসবে না, এটা একটা অভেদ আইডেন্টিক্যাল নাম্বার। তাহলে সাম সমান হচ্ছে সাম প্লাস কে, তারপর আমাদের কে এর মান বাড়াইতে হবে। তাহলে কে এখানে কত 1 থেকে 2 কত করে বৃদ্ধি পাইছে, 1 করে বৃদ্ধি পাইছে, সেই জন্য আমরা রাখলাম কে সমান কে প্লাস 1, এর মান 1 করে বাড়লো। এখন আমরা বাড়াইতে বাড়াইতে এটা অসীম পর্যন্ত বাড়বে, কিন্তু আমাদের সীমা হচ্ছে 100 পর্যন্ত। যদি এটা 500 যায় তাহলে আমরা লিখলাম কে লেজ ইকুয়াল টু 500, এখানে 100 দেওয়া আছে। যদি 1000 দেয় তাহলে আমরা এখানে লিখতে হবে কত পর্যন্ত, সর্বোচ্চ লেজ ইকুয়াল টু 1000। আমরা সিরিজ দেখে এখানে চেষ্টা করবো। তাহলে আমাদেরকে আগের জায়গায় যেতে হবে, একই যোগফলের প্রক্রিয়াটা বারবার করতে হবে। সেই জন্য গো টু, এখানে একটা লেভেল নাম্বার দিব, সেম লেভেল নাম্বারটা ওই এখানে দিব। এখানে আমরা 50 দিচ্ছি, আমরা আগের প্রোগ্রামে আমি 10 দিচ্ছি, এটা আমার ইচ্ছামূলক, তবে দুইটা লেভেল নাম্বার সেম হবে। যদি আমি এখানে 20 দিই তাহলে এখানে লেভেল নাম্বারটা 20 থাকতে হবে। এবং এই প্রক্রিয়া করে কিভাবে সামটা বের হয় আমরা দেখলাম যে এই সীমা পর্যন্ত এটা কাজটা চলবে। তারপরে সীমা পার হয়ে গেলে এটা পরে স্কিপ করে পরের লাইনে চলে যাবে, সেক্ষেত্রে আমরা সামের মান আউটপুট হিসেবে নিয়ে নিব। তাহলে প্রিন্ট সাম
স্টপ এন্ড করে আমরা প্রোগ্রাম শেষ করে ফেলব। এটা হচ্ছে আমাদের 1 থেকে 100 পর্যন্ত। এখন এটা যদি একটা একটা সংখ্যা গ্যাপ দিয়ে যায়, অর্থাৎ 1, 3, 5 আপ টু 99 পর্যন্ত হয়, তাহলে আমাদের কি চেঞ্জ আনতে হবে? এটাও পূর্ণ সংখ্যা, তাহলে ইন্টিজার সাম ঠিক আছে, যোগফল 0 এটাও ঠিক আছে, চলকের প্রথম মানকে এটাও ঠিক আছে। তারপরে আমাদের অ্যাসাইনমেন্ট যোগফল প্রক্রিয়াটা হয় সাম সমান সাম প্লাস সংখ্যা কে, সাম সমান সাম প্লাস কে। তারপরে এখানে এসে আমাদের চেঞ্জটা করতে হবে, কে সমান কে প্লাস 1 না, কে এর লগে 1 যোগ করলে 2 হবে, কিন্তু আমাদের হবে 3 পরবর্তী সংখ্যাটা, মানে বৃদ্ধির হচ্ছে 2। তাহলে এখানে আমরা 1 এর পরিবর্তে আমি একটু কেটেই দেখাচ্ছি, কে সমান আমাদের তখন লিখতে হবে কে ইকুয়াল টু কে প্লাস 2। তাহলে আমাদের প্রথম ভ্যালুটা কে এর মান 1 আসবে, আর পরবর্তীতে আবার যখন কে এর ভ্যালু আসবে তখন 3 আসবে, আবার 3 এর পরে যখন আসবে 3 এর সাথে একটু যোগ হয়ে 5 হবে। তাহলে আমাদের কে লেস ইকুয়াল টু কত পর্যন্ত? এখানে 99। তাহলে আমরা 100 না দিয়ে দিব, এই 100 এর পরিবর্তে আমাদেরকে 99 লিখতে হবে। গো টু আমাদের ওই আগের জায়গায় যেতে হবে, যে এখানে 50 লেভেল নাম্বার ইউজ করতে, তাহলে গো টু 50, বাকি সব এজ ইট ইজ ঠিক থাকবে। তাহলে এখানে চেঞ্জটা আসলো এই সিরিজটার সাথে এই সিরিজটা শুধু কে এর ভ্যালুতে, কে এর বৃদ্ধিটাতে, ইনক্রিমেন্টটাতে। এখানে ইনক্রিমেন্ট ছিল 1 করে, আর এখানে ইনক্রিমেন্ট হলো 2 করে, আর এখানে সর্বোচ্চ মানটা ছিল 100, আর এখানে সর্বোচ্চ মান যত আছেন তত 100 এর জায়গায় আমাদের এখানেও 100 থাকবে না, এখানে 99 হয়ে যাবে, কে লেস ইকুয়াল টু 99, আর বাকি সব ঠিক থাকবে। এখন যদি আমি থার্ড প্রোগ্রামটা দিই 2, 4, 6 আপ টু 100, তাহলে সেক্ষেত্রে একই জিনিস, এটাও পূর্ণ সংখ্যা, তাহলে ইন্টিজার সাম, সামের ভ্যালু 0,